ওই উজানির জমিনে যা দৌড়াইছি, তালাশ করছি আমার মাওলা কই। আরে চরমনার কুতুবের ওই 3 দিন বেবি চরমনার মাহফিলে যাইয়া চরমনার জমিনে যাইয়া তালাশ করছি আমার মাওলাই কই। আরে ফজরের সময় মুয়াজ্জিন আজান দিছে, আমার ঘুম পুরা হয় নাই, আমি ঘুমাইতে পারি নাই। ওই মসজিদে যাইয়া হাজির হইয়া তালাশ করছি আমার মাওলাই কই, আমার মাওলাই কই। জোহরে যাইয়া তালাশ করছি আমার মাওলাই কই, আসরে যাইয়া তালাশ করছি আমার মাওলাই কই, মাগরিবে যাইয়া তালাশ করছি আমার মাওলা কই, এশায় যাইয়া তালাশ করছি আমার মাওলাই কই। আল্লাহু আকবার। কত মাসিক ইজতেমায় যাইয়া তালাশ করছি মালিক আপনি আমার কোথায়। কত তালিম হালকাই জিকিরে যাইয়া তোমারে ডাকছি, আমার তোমারে তালাশ করছি, ও আমার মালিক তুমি কোথায়। আল্লাহ আল্লাহ। ওই টঙ্গীর ইজতেমায় যাইয়া দৌড়াইছি, তালাশ করছি আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ওই উজানির জমিনে যাইয়া দৌড়াইছি, তালাশ করছি আমার মাওলা কই। আরে চরমনার কুতুবের ওই 3 দিন বেবি চরমনার মাহফিলে যাইয়া চরমনার জমিনে যাইয়া তালাশ করছি আমার মাওলাই কই। ওই পাগলাগুলা আসরের ময়দানে আমার মাওলাকে বলবে, মালিক মালিক কোথাও তালাশ করলাম, আমি তোমাকে পাই নাই। আমার আপনার মালিক ওই পাগল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা নূরের পর্দাগুলা উঠাইয়া না, আজকে আমি পাগলদের সঙ্গে দিদার দান করব। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা তার বান্দা বান্দির সামনে, পাগলদের সামনে এমন ভাবে হাজির হইয়া যাবে। হাদিসের ভিতরে আসছে, বাজার নবী বলছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতাল বদরে। আরে পূর্ণিমার চাঁদ যেমন আকাশে উইঠা গেলে দেখতে যেমন ভিড়াভিড়ি লাগে না, আমার আপনার মালিক রব্বুল আলামিন পাগলদের সামনে এমন ভাবে হাজির হবে। আল্লাহু আকবার। বান্দা বান্দি পাগলারা মাওলাকে দেখা সেজদায় পইরা যায় কান্না, আর আমার মালিকের ডাক দিয়া বলবে, এত সুন্দর দয়ার মালিকের রাইখা কার পিছনে পড়ছিলাম, কোন ছেলের মায়ায় পড়ছিলাম, কোন স্ত্রীর মায়ায় পড়ছিলাম, কোন দুনিয়ার নেতা নেত্রীর ভালোবাসায় পড়ছিলাম। আরে আমার সে বড় নিমখ আর আমার হইতে পারে না। এই মাসটা নবীর আগমনের মাস, নবীর বিদায়েরও মাস। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই মাসের থেকে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ঘোষণা করেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, কি পাইতে চায়? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আমি আল্লাহর ভালোবাসা যদি আপনার উম্মত পাইতে চায়, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসে আগমন করেন। আল্লাহর নবীকে শুধু মানুষ মহব্বত করে না, আল্লাহর নবীকে পশুও মহব্বত করে। আল্লাহর নবীকে শুধু পশু মহব্বত করে না, চন্দ্র সূর্য আল্লাহর হাবিবকে মহব্বত করে। এই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোন নবীর উম্মত? ভালো করে যেই নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, তাহলে চন্দ্র নবীকে ভালোবাসে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? সূর্য নবীকে ভালোবাসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
হেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার রানের উপরে মাথা দিয়ে শুয়ে ঘুমায় গেছে। নবীর চোখে ঘুম। এই সূর্য ডুববে ডুববে এমন অবস্থায়, কিন্তু হঠাৎ তাকায়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেন, আমি কি আল্লাহর হাবিবকে ডাক দেব? কারণ নামাজে রক্ত চলে যাবে। উনি চিন্তা করতেছেন, আবার সূর্যের দিকেও তাকায় দেখে সূর্যটা জায়গায় স্থির হয়ে গেছে, নিচে যায় না। হে নবীর উম্মতেরা, ডাক দেয় না, ডাক দিলে নবীর ঘুমে ব্যাঘাত হবে। ডাকও দিতে পারে, বেয়াদবি হয়, কি ঘুমে ডিস্টার্ব হয়। হঠাৎ নবীর ঘুম ভেঙে যায়, নবী উঠে নামাজ পড়ার হেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সূর্যের দিকে তাকায় দেখে সূর্য এখন আস্তে আস্তে নিচে যায়। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি যে ঘুমাইছি এত আমার আল্লাহ ঘুম পাইছে। ঘুম পারাইছেন কে? আরো জোরে কর। ঘুম পারাইছেন ওই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছে, জাগায় থাক। নবীর ঘুম ভাঙবে, আমার বন্ধুর ঘুম ভাঙবে, নামাজ পড়বে, এরপরে নিচে সূর্য ডুববে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? নবীকে সূর্য কি মহব্বত করে না করে না? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কত ভালোবাসে। এই আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ, তার নাম রাখলেন রব্বুল আলামিন। কি রাখলেন? আল্লাহর নামের সাথে মিলাইয়া তার বন্ধুর নাম রাখলেন রাহমাতুল লিল আলামিন। এই রবিউল আউয়াল মাস চলে, ভালো করে বুঝে। নবীকে প্রাণী ভালোবাসে। আল্লাহর নবী যখন পাহাড় দিয়া, মরুভূমি দিয়া যখন হাঁটে, ওট ঘাস খাওয়া বন্ধ করে নবীকে সালাম দিত। খেজুর গাছের বাগান দিয়ে যখন যাইতে, খেজুর গাছের বাগান দিয়ে যাইতেন সাহাবায়ে কেরাম সাথে, আল্লাহর হাবিব কিছুক্ষণ পর পর বলে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষও দেখি না, সালামের আওয়াজও পাই না, কিন্তু আপনি বারবার বলতেছেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী বলেন, দেখো না এই গাছগুলো আমাকে সালাম দিতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমন নবীর উম্মত হইছে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদে নববীতে যাইতেছেন। কোথায়? মসজিদে নববীর দিকে হাঁটতেছেন, উহুদ পাহাড় পিছনে পড়ে গেছে। জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পথ ঘুরান, রাস্তা ঘুরান, উহুদ পাহাড়ের পাশ দিয়ে যান। আমি আসছি আপনার পথ ঘুরে দেওয়ার জন্য। উহুদ পাহাড় আপনাকে না দেখে কাঁদতেছে। এ দুনিয়ার পাগলেরা, আমার বাজারেরা, আমার মা বোনদেরকে বলবো, নবীকে শুধু তুমি আমি মানুষ ভালোবাসি না, প্রাণীও ভালোবাসে, গাছও ভালোবাসে। গাছ কেমন ভালোবাসে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে এত লজ্জা ছিল। আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। বলেন, লজ্জা ঈমানের কি অঙ্গ? এত লজ্জা ছিল, জঙ্গলে গেছে প্রস্রাব করবে। আগে তো এত সুন্দর বাথরুমের ব্যবস্থা ছিল, জঙ্গলায় গেছে, কিন্তু এতেও নবীর আপত্তি, এত নবী সন্তুষ্ট না। লজ্জা এত, এখন তো উম্মতের লজ্জা নাই। ধরে বলেন কথা ঠিক না বেঠি? এখন মানুষের লাজ শরম আছে, লাজ শরম উঠে গেছে। ধরে বলেন কথা ঠিক না বেঠি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবারা ওই গাছগুলোর কাছে যেয়ে বলো আমাকে পর্দার ব্যবস্থা। গাছগুলা নবীকে কত মহব্বত,
গাছগুলা গাছের গোড়া সহ উইঠা দৌড়াইয়া মানুষের মতো নবীর চতুর্দিকে বেড়া হয়ে। ভাইরা আমার, নবীকে শুধু জেতায় ভালোবাসে না, পড়ায়ও ভালোবাসে, কথা কয় না। ওই যে উস্তুনে হান্নানার কথা শুনছে, মসজিদে নববীতে যখন মিম্বর বানানো হয়, ওই যে খেজুর গাছ যার মধ্যে ট্যাক লাগাইয়া নবী খুতবা দিতেন, কোন হাদিসের মধ্যে আসছে, কোন রাওয়ায়াতে আসছে ওটের হানানা শব্দের মতো আওয়াজ করে কাঁদছে। কোন হাদিসের মধ্যে কোন সাহাবী রাওয়ায়াত করেন, মানে কোন বর্ণনাতে আসছে মানুষের মতো আওয়াজ করে কাঁদছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে খেজুর গাছ, কান্না বন্ধ কর, আমি তোর জন্য দোয়া করছি, তুই আবার যেতে হবি, কি হবি, তুই আবার জীবিত হবি, এই কিয়ামত পর্যন্ত হায়াত এই জায়গায় দাঁড়ায় থাকবি, তোর মধ্যে নতুন ভাবে ফল ধরবে। কি ধরবে? নতুন ভাবে ফল ধরবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের মেহমানেরা আসবে, তোর থেকে খেজুর খাবে। এরপরও ওট এই কি জানি বলে খেজুর গাছের কান্না বন্ধ হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বর থেকে নাইমে গেলেন, বাচ্চাকে যেমন মা কোলে নেয়, এরকম ওই উস্তুনে হান্নানাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র বুক মোবারকে লাগাইছে। লাগাইয়া বলতেছে, কান্না বন্ধ করো, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাণী কত ভালোবাসে। এই গাধার পিছনে নবী সওয়ার হইতেন, ওই গাধা নবীর ইন্তেকালের পরে মানুষের মতো কান্না শুনছে আর বলতেছে, এই পিঠের উপরে রাহমাতুল লিল আলামিন বসছে, এই পিঠে আমি আর কাউকে নেব। এক পর্যায়ে সংক্ষেপ দৌড়াইতে দৌড়াইতে যাইয়ে কূপের মধ্যে পইরা সে দুনিয়া থেকে বিদায় হয়ে। ভাইরা আমার, ওই নবীর ভালোবাসা আমাদের মধ্যে দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাজান, আজকে তো নবীর উম্মত আখলাক শূন্য, নবীর উম্মতের মধ্যে আখলাক নাই, এই জন্য নবীর উম্মত সুন্নত হারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার বন্ধুকে খুলুকে আজিম দান করছি, উত্তম চরিত্র দান করছি। বাজান উম্মতরা ভালো করে বুঝেন, ইন্নামা বুইসতু লিমাকারিমাল আখলাক, বাজান নবীর আগমন করছে উম্মতকে আল্লাহ উত্তম চরিত্র শিখাবার জন্যে। কেমন নবীর উম্মত বাজান? যেই নবী কত আল্লাহু আকবার দামি নবী বাজান, যেই নবীর হাতে আল্লাহু আকবার আগুনে পোড়াইয়া খেজুরাই না বুঝেল দিছে, ওই পোড়া খেজুর মাটির মধ্যে লাগাইছে, ওর থেকে গাছ উঠছে, ওর মধ্যে আবার ফলও ধরছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাজান ভালো করে বুঝেন, আজকে এত সুন্দর আল্লাহু আকবার ক্ষমতা পাইয়া, এত সুন্দর সুযোগ সুবিধা পাইয়া, অর্থ সম্পদ থাকার পরেও পরলোক আমার বাজানদেরকে বলবো, বাজান যাদের কিছু টাইম নাই, যারা আরামে চলেন, বাজান কেন আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন না? সাহাবায়ে কেরামদের জীবনী পড়লে দেখবেন বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব একজন সাহাবী, আল্লাহর হাবিবের পিছনে মসজিদে নামাজ পড়ে, প্রতিদিন ফজরের নামাজ পড়া আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেন, ইশরাক পড়া তারপরে মসজিদ থেকে বিদায় হয়। কিন্তু আল্লাহু আকবার গরিব সাহাবী, আল্লাহু আকবার তালহা ইবনে উবাইদুল্লাহ
আযান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব, তিনি সালাম ফিরাইয়ার বেশি সময় তিনি বসতে পারেন না, সালাম ফিরাইয়া বাড়ি চইলা যায়। এটা প্রায় দিন সাহাবায়ে কেরাম খেয়াল করলেন। একদিন আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো বসি, কিন্তু তালহা কেন বসে না? আল্লাহর নবী সেদিন বললেন, আজকে যখন ফজরের নামাজ তালহা পড়তে আসবে, তালহাকে বলবা আমি নবীর সঙ্গে যেন দেখা করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পরে তালহাকে ডাকাইলেন, তালহা রে, আমি নবী কি তোমার উপরে কোনো জুলুম করছি? আর আমি নবী কি তোমার হক নষ্ট করছি? ও তালহা, সবাই বসে, তুমি কেন ফজরের পরে বসো না? তালহা দুই চোখ দিয়া গাল বাসায়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সব কুরবান, আমার জীবন আপনার জন্য কুরবানি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না আমার ফজরের সময় সবচেয়ে বেশি কষ্ট হইয়া যায়। একটা মাত্র 17 টাকার কাপড়, একটা মাত্র কাপড়, এই 70 টাকা আমি নামাজ পড়তে আসি, আমার বিবি গুহার ভিতরে তারে রাইখে আসি। আমি যাওয়ার পরে আমার বিবি ওই গুহার ভিতরে আমি ঢুইকা যাই। ওই 70 টাকার একটা মাত্র কাপড়, ওই কাপড় আমার বিবি গায়ে দিয়া তারপরে নামাজ পড়ে। হে বাজার, হে বড় লোকের দলেরা, ও আরাম প্রিয় আমার বাজানেরা, আমি আপনাদেরকে বলবো, পর্দা আমার মা বোনদেরকে বলবো, ওই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরে দাঁড়াইয়া যাবেন। আমার মালিক যখন জিজ্ঞেস করবে, দেখ দেখ, তাকায়া তাকায়া দেখো, এমন গরিব অবস্থায় সে আমার মালিকের হুকুম নামাজ ছাড়ে নাই। তোমার আমার কি জবাব হবে? হুইজা শুই না, তারপরে মাওলার কবরে যাওয়া লাগবে। কি জোরে বলেন, কথা ঠিক না বেটি? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজার ওই তালহার কথা শুই না দুই চোখ দিয়ে গাল বাসিয়ে কান্দে। আল্লাহ, এত গরিব হওয়ার পরে নামাজ ছাড়ে নাই, আর আপনার আমার এত সুবিধা থাকার পরেও ঠিক মতো বাজার সময় মতো মালিকের হুকুম নামাজ পড়তে পারি না। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বাজান এই জন্য আলোচনা লম্বা না, মনকে বুঝাও কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজান। এই দুনিয়া কয়দিন বাজান, দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। আখরে ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, ফজরের সময় তোমাকে নামাজে পাওয়া যায় না। আমার মালিক কত দয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ফজরের সময় নামাজে মাওলার ডাকে সাড়া দাও নাই। এরপরও কিন্তু আপনার আমার মালিক, আল্লাহু আকবার, ফজরের সকালবেলা নাস্তার টেবিলে কত রং বেরঙের নাস্তা বাজান, আমার মালিক নাস্তা বন্ধ করে নাই। আজান ভালো করে বুঝো, দুপুরের সময় ডাকলো হাজির হও নাই, মালিকের ডাকে মসজিদে সাড়া দাও নাই। জোহরের নামাজের পরে দুপুরের খাবার, লাঞ্চের খাবারে কত রং বেরঙের তরকারির খাবার, আমার মালিক বন্ধ করে নাই। আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মালিক কত বড় মায়ার মালিক। বাজান একটু মনকে বুঝাও। আসরের সময় ডাকলো আল্লাহু আকবার, সাড়া দাও নাই। মাগরিবে ডাকলো, সাড়া দাও নাই। এশায় ডাকলো, সাড়া দাও নাই। আরে রাত্রের খাবারের টেবিলের মধ্যে কত রং বেরঙের খাবার, এরপরও বাজান আমার মালিক তোমার আমার খাবার বন্ধ কইরা দেয় নাই। আমার মাওলার কত বড় দয়া, কত বড় মায়া। একটু মনকে বুঝাও, তারপরে ঠিকঠাক খাও। এরপরে আমার মাওলাকে রাজি আর খুশি করো। এরপরে বাজান কবরে যাও। আমার মালিক কিন্তু বলছেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে আপনি বইলা দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মতেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার কামেল মুমিন হইতে পারবে না, ততক্ষণ না পর্যন্ত তোমার ছেলের চেয়ে, তোমার মেয়ের চেয়ে, তোমার বিবির চেয়ে, এক কথায় সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি মহাব্বত করতে না পারবা। বাজার নবীর জন্য সর্বোচ্চ ভালোবাসা থাকা লাগবে। হে জোরে কোন কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা নবীর অনুসরণের মাধ্যমে যেই আল্লাহর বান্দা বান্দির অন্তরের মধ্যে আমার মাওলা ঢুইকা যায়, আমার মাওলার ভালোবাসা পাইয়া যায়, ওই পাগলগুলা বাজার আল্লাহু আল্লাহ, ওই পাগলগুলা বাজার আমার মালিকের ডাক দিয়া দিয়া বলবে, ও আমার মালিক, আপনার মহাব্বত আমার কলবের মধ্যে এমন ভাবে ঢুইকা গেছে, আপনার মহাব্বত ঢুকার কারণে আমি রাত্র ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আরে ফজরের সময় মুয়াজ্জিন আজান দিছে, আমার ঘুম পুরা হয় নাই, আমি ঘুমাইতে পারি নাই। ওই মসজিদে যাই হাজির হইয়া তালাশ করছি আমার মাওলাই কই, আমার মাওলাই কই। জোহরে যাইয়া তালাশ করছি আমার মাওলাই কই, আসরে যাইয়া তালাশ করছি আমার মাওলাই কই, মাগরিবে যাইয়া তালাশ করছি আমার মাওলা কই, এশায় যাইয়া তালাশ করছি আমার মাওলাই কই। আল্লাহু আকবার। কত মাসিক ইজতেমায় যাইয়া তালাশ করছি, মালিক আপনি আমার কোথায়। কত তালিম হালকাই জিকিরে যাইয়া তোমারে ডাকছি, আমার তোমারে তালাশ করছি, ও আমার মালিক তুমি কোথায়। আল্লাহ আল্লাহ। ওই টঙ্গীর ইজতেমায় যাইয়া দৌড়াইছি, তালাশ করছি আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ওই উজানির জমিনে যাইয়া দৌড়াইছি, তালাশ করছি আমার মাওলা কই। আরে চরমনার কুতুবের ওই 3 দিন বেবি চরমনার মাহফিলে যাইয়া চরমনার জমিনে যাইয়া তালাশ করছি আমার মাওলাই কই। ওই পাগলাগুলা আসরের ময়দানে আমার মাওলাকে বলবে, মালিক মালিক কোথাও তালাশ করলাম, আমি তোমাকে পাই নাই। আমার আপনার মালিক ওই পাগল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা নূরের পর্দাগুলা উঠাইয়া দেয়, আজকে আমি পাগলদের সঙ্গে দিদার দান করব। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা তার বান্দা বান্দির সামনে, পাগলদের সামনে এমন ভাবে হাজির হইয়া যাবে। হাদিসের ভিতরে আসছে, বাজার নবী বলছেন, তারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতাল বদরে। আরে পূর্ণিমার চাঁদ যেমন আকাশে উইঠা গেলে দেখতে যেমন ভিড়া ভিড়ি লাগে না, আমার আপনার মালিক রব্বুল আলামিন পাগলদের সামনে এমন ভাবে হাজির হবে। আল্লাহু আকবার। বান্দা বান্দি পাগলারা মাওলাকে দেখা সেজদায় পইরা যায়া কান্না, আর আমার মালিকের ডাক দিয়া বলবে, এত সুন্দর দয়ার মালিকের রাইখা কার পিছনে পড়ছিলাম, কোন ছেলের মায়ায় পড়ছিলাম, কোন স্ত্রীর মায়ায় পড়ছিলাম, কোন দুনিয়ার নেতা নেত্রীর ভালোবাসায় পড়ছিলাম। আমার সে বড় নিমখ আর আমার হইতে পারে না।
হে বাজান, কোথায় 50,000 বছরের কিয়ামতের ময়দান? আল্লাহ, কোথায় মিজান, কোথায় ফুলসিরাত? এই আল্লাহর পাগলদের কোনো খবর থাকবে না। আর যদি বাজান খোদা না খাস্তা আমার মাওলাকে হারাইয়া যদি বাজান মউতের বিছানায় পাছার খাইয়া পইরা যাও, আল্লাহ আল্লাহ বাজান স্বপ্নের মতো দেখতে পারবা হযরত সালাতু ওয়াস সালামের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়াময় তার শরীর। আজরাইলের এক একটা চোখ বড় বড় নীল দিঘির মতো হয়ে যাইবে। আরে শরীরের মধ্যে কতগুলা কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেকটা পশমের গুড়া দিয়ে আগুনের ঝিলকি বের হইতে থাকবে। আরে নাফরমান দেখার পরে রুহুটা 360টা মাকামের মধ্যে বাজান লাপালাপি পালাপালি শুরু করবে। হযরত সালাতু ওয়াস সালাম ধমক দিয়া বলবে, খবিস, আজ 70-80 বছর 40-50 বছর হায়াত পাইলি, আমার মাওলার হুকুম মানো নাই, আজকে আইছি তোকে ধইরা নেবার জন্য। এই কথা বইলে হযরত সালাতু ওয়াস সালাম রাগ হইয়া ওই নাফরমানের মুখটা রুহুর মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া খপ করে ধইরা নিয়ে যাবে। বাজার আর তো থাকতে পারবো না, চোখটা বন্ধ করো বাজান। আল্লাহ, একটু মউতের মুরাকাবা করো, মনকে একটু বুঝ দাও। रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। বাজান যখন রুহটা ভিতর থেকে বের হয়ে যাবে, আল্লাহু আকবার, দুনিয়ার অবস্থান তাকাইয়া তাকাইয়া দেখতে পারবা। আরে যেই বাড়ি ঘরের জন্য জীবন শেষ করলা, রাত্রকে রাত্র বলো নাই, দিনকে দিন বলো নাই, হালালকে হালাল বলো নাই, হারামকে হারাম বলো নাই, পরের সম্পদ ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে ভুল করো নাই। যেই বাড়ি ঘরের জন্য জীবন শেষ করলা, ঘরের থেকে তোমার স্ত্রী কেমন যেন ডাক দিয়া বলতেছে, ও সন্তানেরা রে, আজের থেকে যাইও না, তোমার বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। সন্তানগুলা কাছের থেকে ডাক দিয়া বলবে, মাগো আজের থেকে যাইও না, বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। কেউ দৌড়াইবে বাজার থেকে কাফনের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইবে আল্লাহু আকবার কোদাল খন্তা নিয়ে কবর খনন করার জন্য, কেউ দৌড়াইবে আল্লাহু আকবার মসজিদ থেকে খাট আনার জন্য, কেউ দৌড়াইবে মহিলারা বড়ই পাতা নিম পাতার গরম পানি জাল কইরা হাজির কইরা দেওয়ার জন্য। আল্লাহ, হে কবর যাত্রীরা, আশের মসজিদের মাইকে আলান শুরু হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ছোট্ট একটা চৌকি খাট বাইরে বিছাইয়া দিয়া বাজান, মশারি একখানা টানাইয়া দিয়া জীবনের শেষ গোসল করানো শুরু করবে। তাকায়া তাকিয়া সব দেখতে পারবা। আরে বেলের দিয়া পোষাইয়া তোমার কোমরের বটিয়া পর্যন্ত, চাবিগুলা পর্যন্ত কাইটা কাইটা রাইখা দেয়। আরে শরীরের দামি দামি পোশাক গুলা বেলের দিয়া কাইটা পোষাইয়া ফালাইয়া দিতে আছে। গোসল শেষ করাইয়া 3টা কাপড় দিয়ে পেঁচ দিয়ে ফালাইয়া রাখবে। মাথার মুষ্টিটাই না একটা ভাঁজ দিবে, পায়ের মুষ্টিটাই না একটা ভাঁজ দিবে, মাজার ভিতরে একটা বাদ দিবে। তাকাইয়া দেখো বাজান কেমন দেখা যায়। আল্লাহ আল্লাহ, হাটের মধ্যে উঠাইয়া জানাজার নামাজ পড়াবার জন্য নিয়ে রওনা করবা। আল্লাহ, সন্তানগুলা মাটিতে গড়াগড়ি করবে আর বাবা বাবা বলে চিৎকার
আর করবে। বাজান মনকে বুঝাও, মন রে, মারা তো যাবই যাব, কখন জানি মারা যাই। আল্লাহ, মরব তো মরবই, কোন সময় জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়। বাজান মনকে একটু বুঝাও, সময় কিন্তু নাই, সময় কিন্তু নাই রে বাবা। মউতের জন্য প্রস্তুতি নিয়ে থাকো, আর আমার মাওলাকে নিয়ে চলতে থাকো। জবানের মধ্যে আমার মাওলার জিকির চালাও। আমার মাওলার জিকিরের মধ্যে কি যে মজা, বাজান জাকির ছাড়া কেউ বলতে পারবে না। আরে বাজান, মউতের সময় ইচ্ছা করে কেউ মাওলার জিকির করতে পারবে না। আরে আল্লাহু আকবার, দুনিয়ার একটা রীতি আছে, কোনই নাই এতানাশা বিমাফি, যেই বান্ডের ভিতরে যা থাকে কাজ করলে তাই পড়ে। এই আল্লাহর বান্দা বান্দি তার কলবের ভিতরে আমার মাওলার জিকির বসাইতে পারবে, মউতের সময় অটোমেটিক তার জবানে মাওলার জিকির হইয়া যাইবে। তখন আল্লাহর নবী বলছেন, তার শেষ হবে কালেমা, ফাদা খালাল জান্নাহ, হে জান্নাতের ভিতরে ঢুইকে যাবে। দেখো বাজান, মাঝে মধ্যে দুনিয়াতে পরীক্ষা কইরা দেখো, দুনিয়ার মধ্যে যখন রাস্তা দিয়া চলো, দুনিয়ার মধ্যে যখন কোনো কাজের মধ্যে লিপ্ত হইয়া যাও, সামান্য ব্যথা পাওয়ার পরে আল্লাহ পাকের ফজল এবং করমে অনেক জাকিরিনের দেখা যায় ওর জবানে ইন্না লিল্লাহ আল্লাহ আল্লাহ বাজান এরকম শব্দ বের হয়। যদি এরকম শব্দ কারো বের হয় বাজান, তখন তুমি মাওলার শুকরিয়া আদায় কইরো। দুনিয়ার স্বাভাবিক ব্যথার সময় যেহেতু মাওলার নাম বের হইয়া গেছে, ওই আজরাইলের খাবার সময় আমার মাওলার জিকির বের হইয়া যাবে। হে বাজান, আল্লাহর কুতুব চরমনের জমিনে শুইয়া রইছেন। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুব বলতেন, বাজান মাওলার জিকির চালাও, চেষ্টা মুজাহাদা করতে থাকো। অনেকে দেখবেন এই জিকিরের বিরুদ্ধে আচরণ আছে না নাই? বাজান পারলে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বাজান পারলে আমাদের মোকাবেলা করো, আমাদের সঙ্গে বসো। সাধারণ জাকিরিন মাওলার পাগলদের সঙ্গে তর্কে জড়াইও না, ইমানটারে নষ্ট কইরো না বাবা, তোমাদের পায়ে ধরে বইলা যায়। হাদিসের ভিতরে আসছে বাজান, সাহাবায়ে কেরাম বাজান মসজিদে নববীতে কোণার মধ্যে 2-4 জন বৈশা জিকির করতে আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আল্লাহু আকবার, আপনি ওদের সঙ্গে বসেন। হে বাজান, কেন তর্ক করো? তুমি তো জিকির করো না, তোমারে তো ভূতে পাইছে, শয়তানে পাইছে। আর যারা মাওলার জিকির করে, মাওলার পাগল হইয়া আবার মাওলাকে পাওয়ার জন্য বাজান ওদেরকে কেন ফিরাও? কেন এই ধরনের ফতোয়া দাও? বাজান তুমি তোমার ভাবে থাকো, তারা জিকির করে ওদেরকে বাধা দিও না। কারণ কি বাজান, যারা জিকিরে বাধা দেয় ওর চেয়ে বড় জালেম দুনিয়াতে আর হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেডি? বাজান এটা আমার মাওলা বলছেন, আমার মালিক বলছেন। আল্লাহু আকবার। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুব নাকটাই না ঘুমায়। বাজার নাক টানা শব্দ তার ছিল, নাকটাই না ঘুমাইতেন। আল্লাহর কুতুবের পাশে তার স্ত্রী যাইয়া দেখে আল্লাহু আকবার, নাকটাই না ঘুমায়। বাজান ওই শব্দ শোনা যায়, কিন্তু পাশে যাইয়া দেখে আল্লাহর জিব্বাটা আমার মাওলার জিকিরে উঠতে আছে আর নামতে আছে। যাদের জীবন মাওলার রাস্তায় কাটাইয়া দিল, এরপরও বাজার নিরিবিলি বৈশা বৈশা ফুবাইয়া ফুবাইয়া কানছে। পাশের থেকে যাইয়া বলে, হুজুর আপনি এইভাবে কেন কান্দেন? হুজুর আপনার শরীর কি অসুস্থ? আল্লাহর কুতুব ডাক দিয়া বলে, বাবা না না না, আমি যখন নিরিবিলি বসি
আমার এরকম চিন্তা হয়, খোদা না খাস্তা যদি আমার মাওলা আমাকে মাফ না করে, আরে ওই কবরে আমি কেমনে একা থাকব রে। আল্লাহ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির সহধর্মিনী হরে বর্তমান পীর সাহেব হুজুর চরমনের আম্মাজান রহমাতুল্লাহি আলাইহা আজান গোসল খাইয়া যখন গোসলখানায় পইরা গেল, বর্তমান হুজুরদের থেকে শুনছি আল্লাহর ওলিরা তার মাকে নিয়ে বরিশাল শেরে বাংলা হসপিটালে রওনা করছে। এই যে ডাক দেয় মা মা কুয়া ডাকে, কোনো জবাব দেয় না, শুধু চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া দেখে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর ওলিরা বলছেন তাকাইয়া দেখে তার আম্মা জানেন। হে মা বোনেরা, তোমরাও তো মহিলা, আর আম্মা জানের ঠোঁট দুইটা মাওলার জিকিরে চলতে আছে। হে আল্লাহর বান্দিরা, পর্দা আমার মা বোনেরা, আল্লাহর কুতুবের স্ত্রীও তো মা, তুমিও তো মা। তারা কেমন ছিল আর আপনার আমার আমলের অবস্থা? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহু আকবার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নামাজের ভিতরে দাঁড়াইতেন, এমন ভাবে কান্না করতেন, হাদিসের ভিতরে আসছে আত্মা তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অল্প বয়সে চুল মোবারক পাইকা সাদা হইয়া গেল, ঘরে দাড়ি মোবারক পাইকা কেন সাদা হইয়া গেল, পিঠ মোবারক কেন গুজা হইয়া গেল? আল্লাহর নবী দুই চোখ পানি ফলাইয়া কান্দা আর বলে, ও আমার সাহাবীরা, আল্লাহু আকবার, আমার মাওলা জাহান্নামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে যে আসক্ত আযাবের ঘোষণা শোনাইছে, ওই জাহান্নামের চিন্তায় চিন্তায় আরে অল্প বয়সে আমার চুল মোবারক পাইকা সাদা হয়ে গেল, দাড়ি মোবারক গুলা পাইকা সাদা হয়ে গেল, আমার পিঠ মোবারক গুজা হইয়া গেল, আমার উম্মত ওই জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? হে কবর যাত্রীরা, খোদা না খাস্তা যদি আমার মাওলাকে হারাইয়া ওই কবরে যাইয়া শুয়ে যাও, আমার মালিক ডাক দিয়া বলবে, কবরের মাটি দুই সাইড থেকে এমন ভাবে চাপ মারো, নাফরমানের এক পাঁজরের আড্ডি অপর পাঁজরের সঙ্গে মিলাইয়া দাও, নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী বলেন, নবী বলেন, নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না ৯৯টা সাপ কবরের ভিতরে জমা হয়ে যাইবে, কিয়ামত পর্যন্ত উল্টা পাল্টা কামড়াইবে, আরে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন আইসা ভইরা যাইবে। আল্লাহ, বাজান ভাগুলটাও কিন্তু জায়গা নাই, পাগল হও তো আমার মাওলার পাগল হও, মোহাব্বত করো তো আমার মালিকের মোহাব্বত করো বাজান।